দশমীর দিন দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম। সুফল বলছিল যে, "চলো চা খেয়ে আসি।" সেজন্যই আরকি বেরোনো। শুধুমাত্র চা খাওয়ার জন্যই বেরিয়েছি। আর কোথাও যাইনি। আর সুফল বাদে আমরা সবাই দুধ চা খেলাম। আর এই দোকানের চাটা কিন্তু দারুণ করে। তো কিছুক্ষণ ওখানে থেকে গল্প-টল্প করে বাড়ি চলে এলাম। ভেবেছিলাম মাঝরাতে আর বেরোবো না। বাট না বেরোলেও মনটা খারাপ লাগবে। সো বেরিয়েই পড়লাম। আর ঠিক করেছিলাম আজকে বেশি সাজবোও না। কারণ একদমই ইচ্ছা করছিল না আর এনার্জিও ছিল না। বাট এট লাস্ট মেকআপ-শেকআপ করেই নিলাম। তবে খুব একটা বেশি এফোর্ট দিইনি। তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়েছি। তো বেরিয়েই যেই ঠাকুরগুলো দেখা হয়নি সেগুলো দেখতে গেলাম। আর বাড়ির পাশের ঠাকুরগুলোই আমাদের দেখা হয়নি। এদিকে বেরোনোর কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসে। সন্ধ্যে থেকেই হচ্ছিল একটু, একটু করে। আর আমরা দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছিলাম না। তো বৃষ্টিতে পুরো ভিজে গেছি। চুল-টুল ভিজে মানে খুবই খারাপ অবস্থা। একবার বৃষ্টি থামছে, হচ্ছে এই চলছিল। এরপর আমরা চলে গেলাম চায়ের দোকানে। গিয়ে খেলাম মালাই চা। এখানে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা চলে আসলাম এই জায়গাটাতে। আর এখানকার লাইটিংটা তো খুবই ফেমাস হয়েছে। সবাই দেখছি এখানে এসে ফটো-টটো তুলছে। বাট আমরা তো জানতামই না এটার কথা। তো লাস্ট দিন এটার খোঁজ নিয়ে আমরাও চলে আসলাম এখানে। আর এসে দেখি লাইটিংটা সত্যিই খুব সুন্দর হয়েছে আর ফটো ভিডিও বেশ ভালোই আসছে। বাট ফটো তো তুলতেই পারছিলাম না। মাঝে মধ্যেই বৃষ্টি চলে আসছিল আর আমাদের শেডের তলায় গিয়ে দাঁড়াতে হচ্ছিল। আর মাঝে তো একবার ভীষণ জোরে বৃষ্টি আসলো। আমরা প্রায় ০.৫ ঘন্টার উপরে ওয়েট করছিলাম। এখানে যখন এসেছি তখন ফটো অ্যান্ড ভিডিও করেই বাড়ি যাবো এটাই ঠিক করেছিলাম। তো ফাইনালি বৃষ্টি কমে অ্যান্ড আমরা ফটো ভিডিও করি। আজকে আমরা ডিনারে খেলাম চিকেন বিরিয়ানি। তো আজকে তো পুজো শেষ। কাল থেকে আবার ডেইলি রুটিন শুরু। এই দশমী আর একাদশী এই দুদিন খুবই মন খারাপ লাগে। কিন্তু কি আর করা যাবে আবার পরের বছরের অপেক্ষা। আজ বাড়ি ফেরার সময় গেছিলাম এই ভূতের প্যান্ডেলটা দেখতে। বেশ ফানি ছিল। তো যাই হোক এভাবেই কাটলো আমাদের পুজো। পুজোটা বেশ ভালোই কেটেছে এবার। সো yeah, that's it for today. Bye bye.